পাকিস্তানে এমন একটি গ্রাম আছে যেখানে ছোট থেকে বড় সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই গ্রামের কেউ নেশা করে না, এমনকি সিগারেটও খান না। পুরো গ্রামের দোকানগুলোতে গত 20 বছর ধরে সিগারেট বিক্রি করা হয় না। গ্রামে যে কোনো বিয়ে শাদী হয় মসজিদে সাদামাটা ভাবে। এক্ষেত্রে ইসলামী বিধানের পরিপূর্ণ লক্ষ্য রাখা হয়। বিয়ের মধ্যে গান বাজনা হয় না। কোনো বিয়েতে গান বাজনার ব্যবস্থা করা হলে সামাজিকভাবে ওই বিয়েকে বয়কট করে সবাই। গ্রামের প্রতিটি কবর মাটির, ইট বালু দিয়ে পাকা করা হয় না। এই গ্রামে কোনো ভিক্ষুকও নাই, সবাই কাজকর্ম করে উপার্জন করে। একবার ভাবুন তো, কতই না সুন্দর এবং গোছালো সেই গ্রাম। এ যেন প্রতিটি মুসলিমের কল্পনার এক বাস্তব রূপ। প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম চায় এমনই একটি গ্রামে বসবাস করতে, কিন্তু মুসলিমদের একতার অভাবে সেটা আর হয়ে ওঠে না। কিন্তু ঠিক এমনই করে দেখালো পাকিস্তানের একটি ছোট গ্রাম। গ্রামটি পাকিস্তানের ফয়সালাবাদে। জানা যায় ওই গ্রামে 90 বছরের পুরনো একটি মাদ্রাসা এখনো রয়েছে, যেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয়। যে কোনো ধরনের সমস্যা নিয়ে লোকজন মাদ্রাসায় হাজির হন আগে। ওই মাদ্রাসার প্রভাবে পুরো গ্রামে এমন পরিবর্তন এসেছে বলে দাবি করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিন। তিনি টানা 40 বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করছেন। গ্রামের সবাই অন্য সবার চেয়ে আলাদা। তারা নামাজের ব্যাপারে খুব সিরিয়াস। সবাই মিলে নামাজ পড়ার জন্য চেষ্টা করে এবং তারা এ ব্যাপারে শতভাগ সফল। তাই গ্রামের সব মানুষই নামাজি। গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই বললেই চলে। হাফেজ আমিন পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম উর্দু পয়েন্টকে এক সাক্ষাৎকারে বলেন, আমাদের গ্রামের পরিবর্তন এমনিতেই আসেনি। আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এই গ্রামে দাওয়াতের কাজ করেছেন, মানুষের মাঝে ইসলামকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করেছেন। ইসলামের বিধান মানার ক্ষেত্রে এই গ্রামের সবাই একপন্থী, যার কারণে সবাইকে এক দিক নির্দেশনার পথ দেখানো সহজ হয়। হাফেজ আমিন বলেন, আমাদের গ্রামের এক লোক তার পরিবারের মানুষের বিয়েতে গান বাজনার ব্যবস্থা করলে ওই বিয়েতে গ্রামের কেউ যায়নি, এমনকি তার নিকটাত্মীয়ও যায়নি। গ্রামের এই পরিবর্তনের পেছনে সবার এমন নজিরবিহীন একতাও একটি কারণ বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমাদের গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই, হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে। তবে আমাদের মাদ্রাসা থেকে তাদের বলে দেওয়া আছে টিভি চালালেও ভলিউম কমিয়ে রাখতে হবে। কোনো পথচারী কোনো বাড়ি থেকে টিভির শব্দ শুনতে পেলে সাথে সাথে তিনি দাঁড়িয়ে যান এবং ওই বাড়িতে গিয়ে লোকজনকে বোঝান। এসব বিষয়ে গ্রামের কেউই কখনো বিরক্ত করে না বলেও জানান তিনি, বরং দুঃখ প্রকাশ করে অসামাজিক বা অনইসলামিক কাজ থেকে বিরত থাকেন। এই গ্রামের প্রতিটি নারী সবসময় নিজেকে হেফাজতে রাখেন, যাতে করে পরপুরুষ কেউ তাদের দিকে খারাপ নজরে তাকাতেও না পারে। এই গ্রামের সকালটা যেন শুরু হয় ফজরের নামাজ পড়া থেকে এবং দিনের শেষটা হয় এশার নামাজ পড়ার পর খাবার খেয়ে নিদ্রায় যাওয়া পর্যন্ত সময়টুকুতে। একবার ভাবুন তো, এমন একটি গ্রামে যদি আমি আপনি বসবাস করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমরা চাইলেই কিন্তু এমন একটি গ্রাম আমাদের মহল্লাকে বানাতে পারি। তাই ভিডিওটি আপনার সকল পরিচিত মহল্লাবাসী বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে নিজের মহল্লাকে এমন একটি গ্রামে পরিণত করতে পারে।